তবে কি মোহাম্মদ ইউনূসই পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন? তারেক রহমান সরকারের চমক দেওয়ার প্রবৃত্তি রয়েছে। এছাড়াও মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট পাওয়ারফুল ব্যক্তি। তার দেশে বিদেশে যেমন খ্যাতি রয়েছে, ঠিক অন্যদিকে তিনি একজন ব্যবসায়ীও বটে। তার গ্রামীণ ব্যাংক তো রয়েছেই, যে কারণে বিদেশে বহু ব্যক্তিত্বের সঙ্গে তার পরিচয় রয়েছে, বহু দেশের সরকারের সঙ্গে তার ওঠা বসা রয়েছে। দিল্লিকে কাঁপিয়ে দিতে ঢাকার পারমাণবিক বোমার প্রয়োজন নেই, একটা নামই যথেষ্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কোটি বাংলাদেশের হৃদয়ে গেঁথে আছেন। তার নাম দিল্লির তথাকথিত প্রভুদেরও কলিজা কাঁপিয়ে দিতে পারে। বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পর থেকেই ঘুম হারাম ভারতীয়দের। তারেক রহমান যদি চমক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির পদে বসিয়ে দেন, তাহলে কি হবে? মোহাম্মদ ইউনূস আতঙ্কে ভুগছে ভারত বললে হয়তো খুব বেশি বাড়িয়ে বলা হবে না। বর্তমানে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে নিয়ে এত বেশি আলোচনা না হলেও ভারতে তিনি নিউজের হেডলাইন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। স্পিকার হাফিজউদ্দিন আহমেদই আপাতত সেই পদ পূরণ করবেন, কিন্তু পরবর্তী স্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কাকে দায়িত্বে বসানো হবে, এটা নিয়েই এখন নানা আলোচনা চলছে। তবে কি মোহাম্মদ ইউনূসই পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন? দৌড়ে ঠিক কতটা এগিয়ে মোহাম্মদ ইউনূস? প্রথমত শাহাবুদ্দিন চুপ্পুকে বলা হয় তিনি নাকি আওয়ামী লীগপন্থী। অনেকে এটাও বলছেন শেখ হাসিনা ফেরার ঘোষণা দিতেই তড়িঘড়ি রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শাহাবুদ্দিন চুপ্পুকে, কিন্তু সেটা নিয়ে তো বিতর্ক রয়েছেই। এরই মধ্যে আলোচনা চলছে সেনাবাহিনীর এই বিষয় ভাষ্যটা কি, কারণ যতবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংকটে পড়েছেন ততবার তার পাশে এসে দাঁড়িয়েছে ৩ বাহিনীর সেনাপ্রধান। তবে অবাক করার বিষয় হলো বাংলাদেশের কোনো গণমাধ্যমে ইউনূসের নামই বলছেন না রাষ্ট্রপতি পদের জন্য। এটা কি সচেতন ভাবেই? তা আমরা জানি না, তবে আমরা এর অনেক সম্ভাবনা দেখছি। যেমন মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ থাকার পরও কোনো পদক্ষেপ করেনি বিএনপি সরকার। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনূস যে এসএসএফ ক্যাটাগরির সিকিউরিটি পান তাতে কোনো কাটছাট করেনি বিএনপি। তার বিরুদ্ধে মামলার পর মামলা হলেও কোনোভাবেই বিদেশে যেতে বাধা দেওয়া হয়নি সরকারের তরফে। এছাড়াও আদালতে যতবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলি গ্রহণই করা হয়নি, সবকটি খারজ হয়ে গেছে। ফলে অনেকে এটাও বলে থাকেন বাংলাদেশে যে ক্ষমতায় না থেকেও যথেষ্ট পাওয়ারফুল ব্যক্তি মোহাম্মদ ইউনূস, এদিকে বিএনপি যখন সরকার গঠন করে তখন প্রত্যেককে চমকে দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছিল এই বিএনপি সরকার। অথচ অন্তর্বর্তী সরকারের সময় তিনি যখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তখন তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এই বিএনপি। ফলে ইউনূসকে রাষ্ট্রপতি না হওয়ার মতো কারণ দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারেক রহমান সরকারের চমক দেওয়ার প্রবৃত্তি রয়েছে। এছাড়াও মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট পাওয়ারফুল ব্যক্তি। তার দেশে বিদেশে যেমন খ্যাতি রয়েছে, ঠিক অন্যদিকে তিনি একজন ব্যবসায়ীও বটে। তার গ্রামীণ ব্যাংক তো রয়েছেই, যে কারণে বিদেশে বহু ব্যক্তিত্বের সঙ্গে তার পরিচয় রয়েছে, বহু দেশের সরকারের সঙ্গে তার ওঠা বসা রয়েছে। রাষ্ট্রপতি হলে সেটা দেশের সর্বোচ্চ পদ হবে, ফলে দেশে বিনিয়োগ থেকে লগ্নি সবটাই সুবিধা পেতে পারে বিএনপি সরকার। বাংলাদেশকে 1 বছরে ভারত নির্ভরতা মুক্ত করে যে চমক দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তা রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতকে। বিগত কয়েক দশক যাবৎ ধীরে ধীরে বাংলাদেশকে নিজেদের কলোনিতে রূপান্তর করার যে চেষ্টা করে গিয়েছে ভারত, তা তিনি 1 বছরেই নষ্ট করে দিয়েছেন। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং তাদের সরকার যে অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল, তা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্বের কাছে পরাজিত হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বিশ্ব দাতা সংস্থাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালো করেই চেনে। ফলে ভারত তখন বাংলাদেশের খুব বেশি বড় ক্ষতি করতে পারেনি, বরং উল্টো 7 সিস্টার্সকে বাংলাদেশের উপর নির্ভরশীল করার মাস্টার প্ল্যান করে দিয়ে গিয়েছেন। আর এখানেই ভারতের সবচেয়ে বড় ভয়, তার মতো দূরদর্শী মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি হলে ভারতের কূটকৌশল কোনো কাজে আসবে না। আর এজন্যই ভারতীয়রা সিঁদুরে মেঘ দেখছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।